গোফরা, এই গোফরা, ওরেও গোফরা, বলি ঘরে আছিস? গোফরা। ডাকছো কেন বাবাকে? বাবার যে জ্বর। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনব, তা মাথা ঘুরে পড়ে যাই। ওটা কি হচ্ছে শুনি? এই হিদুর্গা ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? আরও রেগে গিয়ে সকালে যাওয়ার সময় দেখে গেছি ষাঁড়টা বাঁধা, দুপুরে ফেরার পথে দেখছি তেমন ঠাই বাঁধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে বামুন নয়। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়ব বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ছাড়া হয়নি, খামারে পড়ে, খড় এখনো গাদি দেওয়া হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেরে খাবে, কেমনে ছাড়ি বাবা ঠাকুর? না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে আটি বিচুলি ফেলে দেনা। ততক্ষণ চিবক, তোর মেয়ে ভাত রাঁধেনি? ফ্যানে জলে দেনা এক গামলা খাট। গফুর হাত জোর করে নিরুত্তর থাকল। ও তাও নেই বুঝি? কি করলি খর? ভাগে এবার যা পেরি সমস্ত বেচে পেটায় নম। গরুটার জন্য এক আটি ফেলে রাখতে নেই। ব্যাটা কসাই। কাহন খানেক খর এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গ্যালসনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে 5-10 বিচুলি না হয় দাও। চালে খর নেই, একখানি ঘর, বা বেরিতে থাকি। তাও না হয় তালপাতার গোজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু খেতে না পেলে আমার মহেশ মরে যাবে। ইস, সাত করে আবার ষাঁড়ের নাম রাখা হয়েছে মহেশ। হেসে বাঁচিনে। কিন্তু হাকিমের দয়া হল কই বাবা ঠাকুর? মাস দুরেকের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু খড় বেবাক সরকারের গাদা হয়ে গেল। মহেশ আমার কুটোটি পেল না। আচ্ছা মানুষ তো তুই, ধান খেয়ে রেখেছিস, খাজনা দিবি নে। জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রাম রাজত্বে বাস করিস, ছোটলোক কিনা, তাই তার নিন্দে করে মরিস। নিন্দে করব কেন বাবা ঠাকুর? নিন্দে তার আমরা করি নে, কিন্তু কোথা থেকে দিই বলতো? বিঘে 4 জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি শন অজন্মা। মাঠের ধান শুকিয়ে গেল, বাপ মেয়েতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে। ঘরের পানে চেয়ে দেখ, বৃষ্টি বাদলে মেয়েটিকে নিয়ে ঘরের কোণে বসে রাত কাটাই। পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখ, পাজরা গোনা যাচ্ছে, দাও না ঠাকুরমশাই, কাহন 2 ধার, গরুটাকে 2 দিন পেট পুড়ে খেতে দিই। মোলো যা, ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, ছোপ কেন, ছোপ না, কিন্তু দাও এবার আমাকে কাহন 2 খর। তোমার 4টে গাদা সেদিন দেখে এসেছি, 2 কাহন ধার দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি, খেতি নেই, কিন্তু মহেশ ও তো অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। ধার নিবি? শুধবি কি করে শুনি? যেমন করে পারি শুধব বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। রসিকনাগর, যা যা পথ ছাড়, ঘরে যাই, বেলা হয়ে গেল। মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারিনে, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। এই দুর্বৎসরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বলো? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি, মানুষের কলাগাছে মুখ দিবি, তোকে নিয়ে আমি কি করি? গায়ে আর তোর জোর নেই। দেশের কেউ তোকে চায় না, লোকে বলে গোহাটায় বেচে ফেলতে। আমি না, এই আমি না। 2টো পুরনো খড় মহেশের সামনে ফেলে দেন মা। কি হলো মা, খোঁজ পেলি কিছু মহেশের? হায় রে, মহেশটা যে কোথায় গেল? কাল থেকে কোনো খোঁজ নেই, কোথায় যে গেল? না বাবা, সব জায়গায় খুঁজলাম মহেশকে, কোথাও পেলাম না। বাবা, খবর পেয়েছি বাবা, মহেশের খবর পেয়েছি। দাঁড়াও বাবা, আমি আরেক জায়গায় দেখে আসি। মানিক ঘোষেরা আমাদের মহেশকে থানায় দিয়েছে। পেলি খবর পেলি? মহেশের খবর পেলি? কোথায় ও বল বল। হ্যাঁ বাবা, সত্যি। ওদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে। দূর পাগলি, থানায় কেন দেবে মহেশকে?
তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে মহেশ। কি করেছিল মহেশ? বেলা যে পড়ে এল বাবা, মহেশকে আনতে যাবে না? কিন্তু মানিক ঘোষ এ কাজ করতে পারল? গো ব্রাহ্মণে ভক্তি তো তার এ অঞ্চলে বিখ্যাত। কিন্তু ওরা যে বলল 3 দিন পার হলেই পুলিশের লোক মহেশকে গোহাটায় বেচে ফেলবে। না, বেচুক গে। এই যে গফুর, বলি বায়না তো আগেই করা ছিল, এবার নাও, বাকি টাকাটা নাও। এবার আমরা ওই বুড়ো ষাঁড়টাকে নিয়ে যাই। এ কি বাবা, মহেশ তো চলে এসেছে, তুমি ছাড়িয়ে আনলে। যাক বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে এল। দাঁড়াও মিনা, সৌদাটা কিন্তু ভালোই পেলে গফুর। না হলে অমন বুড়ো গরুর কি অমন দাম পাওয়া যায়? এই নাও তোমার টাকা। আমার মহেশকে আমি বেচব না। কি হল গফুর? কেন আবার কি? আমার জিনিস আমি বেচব না, আমার খুশি। কেন? দিলাম তো তোমার বায়না ফিরিয়ে। কাল তাহলে বায়না নিয়ে এলে যে? না। ও আচ্ছা, বুঝেছি। চাপ দিয়ে আরও 2 টাকা বেশি নেবে, তাই তো? ঠিক আছে, এই নাও আরও 2 টাকা। কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না, জানো তো? না তো কি, চামড়াটাই যা দামে বিকোবে, নইলে মাল আর আছে কি? না।